হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হয়ে গেলাম নতুন ইন্টারেস্টিং ড্রামা নিয়ে। আশা করি ড্রামাটি তোমাদের সকলের অনেক ভালো লাগবে। তো চলো আর দেরি না করে এক্সপ্লেনেশন স্টার্ট করি। ড্রামার শুরুতে আমরা একটি মেয়েকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখতে পাই। তার পায়ের সাথে একটা লম্বা চেইন বাঁধা ছিল। মেয়েটির নাম ছিল মিংলি। কেউ তাকে হঠাৎই নিজের দিকে টানতে শুরু করে। যে মিংলিকে টানছিল তার নাম ছিল চ্যাংলি। মিংলি ধীরে ধীরে চ্যাংলির দিকে আগাতে থাকে। যখন তারা মুখোমুখি হয় তখন আবারই সিন চেঞ্জ হয়ে যায়। এরপর এখানে আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে একজন লোক চেয়ারে বসেছিল আর একজন বয়স্ক মহিলা তার অসুস্থ ছেলেকে নিয়ে বসে কাঁদছিল। তাদের সামনে একজনের ছবি রাখা ছিল, যেটা আর কেউ নয় বরং ওই বয়স্ক মহিলারই হাজবেন্ড ছিল, যে আর বেঁচে নেই। চেয়ারে বসা লোকটা ওই মহিলার বাড়ি নিজের দখলে করে নেয়। আর ঠিক তখন এই কারণেই বয়স্ক মহিলাটি কান্নাকাটি করতে থাকে। হঠাৎই সেখানে মিংলি চলে আসে। সে সেই লোকটার পায়ের কাছে বসে তাকে রিকোয়েস্ট করতে থাকে। চেয়ারে বসা ওই লোকটা আর কেউ নয় বরং সে চ্যাংলি ছিল, যে সম্পর্কে মিংলির আঙ্কেল হয়। চ্যাংলি বলে, আমি তোমার কথা শুনতে রাজি আছি, কিন্তু তার বিনিময়ে তুমি আমাকে কি দেবে? মিংলি এর কথা শুনে বুঝতে পারে না যে চ্যাংলি আসলে তার থেকে কি চাই। মিংলি বলে, আপনি কি চান? চ্যাংলি বলে, আমি চাই তুমি আমার কথা মতো চলো। আমি যখন যা বলবো তুমি তাই করবে। সে তার মা আর ভাইয়ের দিকে তাকায়। উপায় না পেয়ে বলে, ঠিক আছে, আমি রাজি। যেমনটি আপনি বলবেন আমি তেমনটিই করব। শুধু বলুন আমাকে কি করতে হবে। চ্যাংলি তখন ওকে জোর করে নিজের দিকে টানে আর কিস করতে থাকে। কিস করা শেষে সে মিংলিকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় আর বলে, দেখলে, তুমি এসবের জন্য একদমই পারফেক্ট না, তাই আমার থেকে দূরেই থাকো। নেক্সট সিনে চ্যাংলি গাড়িতে তার অ্যাসিস্ট্যান্টের সাথে তার ছোটবেলা নিয়ে কথা বলছিল। এখানে আমরা চ্যাংলির সিন দেখতে পাই, যেখানে চ্যাংলি তার অসুস্থ ভাইকে বাঁচানোর জন্য ডক্টরের পা ধরে কাঁদছিল, কিন্তু ডক্টর টাকার জন্য তার ভাইয়ের ট্রিটমেন্ট অফ করে দেয়। উপায় না পেয়ে চ্যাংলি খুব ছোট বয়সেই বক্সিং এর সাথে জড়িয়ে পড়ে। সে বক্সিং কম্পিটিশনে উইন হয়ে অনেক টাকা পায়। সেটার একটা অংশ দিয়ে সে তার ভাইয়ের চিকিৎসা করায়। টাকা হাতে পেয়ে চ্যাংলি তার বাবার জন্য একটা গিফট নিয়ে গেলে সে জানতে পারে তার বাবা তাকে তার প্রপার্টি থেকে বের করে দিয়েছে। চ্যাংলির ভাগের প্রপার্টি তার বাবা তার বড় ভাইকে দিয়ে দিয়েছে। এসব জানতে পেরে চ্যাংলির মনটা খুবই খারাপ হয়ে যায়। মেলবেট হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার। জুভেন্টাস এবং লা লিগার এই অ্যাপের অফিসিয়াল পার্টনার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হয়ে গিয়েছে এবং এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যদ্বাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড অফার 21 ইত্যাদি গেম খেলে সহজে আয় করতে পারবেন। সাইন আপ করার সময় আমার প্রোমো কোড কেসি বাংলা ব্যবহার করে আপনার প্রথম জমাতে $130 পর্যন্ত পান। আপনি বিকাশ, নগদ, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টায় 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন, অথবা গুগলে মেলবেট সার্চ করে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড কেসি বাংলা ব্যবহার করে প্রথম ডিপোজিটে $130 পর্যন্ত পান। সে গিফটটা ডাস্টবিনে ফেলে ওখান থেকে চলে আসে। সিন প্রেজেন্ট এলে হঠাৎই চ্যাংলি তার অ্যাসিস্ট্যান্টকে গাড়ি থামাতে বলে। গাড়ি থেকে নেমে চ্যাংলি গাড়ির পিছনের দিকে যায়। গাড়ির ডিক্কি খুলতেই তারা সেখানে মিংলিকে দেখতে পায়। মিংলি তাদের দুজনকে দেখে শকড হয়ে যায়, কারণ সে ভেবেছিল তারা হয়তো তাকে ধরতে পারবে না। চ্যাংলি তার অ্যাসিস্ট্যান্টকে বলে, ওকে তুলে দূরে কোথাও ফেলে দাও। অ্যাসিস্ট্যান্ট বলে, আমি এমনটা করতে পারবো না, কারণ ও একটা মেয়ে। এটা শুনে চ্যাংলি তার অ্যাসিস্ট্যান্টের উপর অনেক রেগে যায়। সে মিংলিকে কোলে তুলে নিয়ে গাড়ির সামনে নিয়ে বসায় আর বলে, তুমি কি চাও? মিংলি বলে, আমি শুধু আমাদের বাড়িটা ব্যাক চাই, যেখানে আমার ভাই থাকতে পারবে। চ্যাংলি বলে, যদি তুমি আমার শর্তে রাজি থাকো তাহলে আমি এটা অবশ্যই করতে পারি। মিংলি বলে, হ্যাঁ, আমি আপনার শর্তে রাজি আছি।
নেক্সট সিনে চ্যাংলিকে তার ফ্রেন্ডদের সাথে ক্লাবে ড্রিঙ্ক করতে দেখা যায়। হঠাৎই সে কারো হাসির শব্দ শুনতে পায়, যেটা তার খুব চেনা ছিল। এরপর বাইরের সিন দেখানো হয়, যেখানে মিংলি ওয়েট্রেসের কাজ করছিল। একটা ছেলে আর একটা মেয়ে এসে মিংলিকে ডিস্টার্ব করতে থাকে। মিংলিকে তারা কন্টিনিউয়াসলি বুলি করছিল আর জোর করে ওয়াইন খাইয়ে দিচ্ছিল। তখন ওখানে চ্যাংলি এসে মিংলিকে সেভ করে। সে তার নিজের কোটটা মিংলিকে পরিয়ে দেয় আর ওই ছেলেটাকে অনেক মারে। এরপর সে মিংলিকে কোলে তুলে নিয়ে ওখান থেকে চলে যায়। পরের সিনে চ্যাংলি মিংলিকে তার বেডরুমে নিয়ে আসে। মিংলির অনেক বেশি নেশা হয়ে যাওয়ায় সে চ্যাংলির সাথে অদ্ভুত ব্যবহার করছিল। অনেক চেষ্টার পর সে মিংলিকে নর্মাল করতে সক্ষম হয়। পরদিন সকালে ঘুম থেকে উঠেই মিংলির গত রাতের কথা মনে পড়তে থাকে। ওসব ভেবে সে চ্যাংলির উপর অনেক রেগে যায়। কিন্তু তখনই ওখানে চ্যাংলির বোন আসে আর বলে, ভাই তোমাকে নিচে ব্রেকফাস্ট করতে ডাকছে, দ্রুত এসো। কিছুক্ষণ পর মিংলি রেডি হয়ে নিচে চলে আসে। তার হাতে একটা দামি ব্যাগ দেখে চ্যাংলির বোন চ্যাংলিকে বলে, তুমি ওকে এত দামি ব্যাগ কেন কিনে দিয়েছ? চ্যাংলি বলে, ওর স্কুলে যাওয়ার জন্য এটা খুবই দরকার। মিংলি বলে, তার এই ব্যাগের প্রয়োজন নেই। চ্যাংলি তার বোনকে ওখান থেকে যেতে বললে সে তাদের দুজনকে গুড বাই বলে ওখান থেকে চলে যায়। চ্যাংলির বোন চলে গেলে চ্যাংলি মিংলিকে বলে, তুমি ব্যাগটা চাও না? তাহলে কি চাও? মিংলি বলে, এটা অনেক দামি ব্যাগ, এর পরিবর্তে কি আমি কিছু টাকা পেতে পারি? চ্যাংলি বলে, এটা তুমি চাইলে নিজেও করতে পারো, ব্যাগটাকে বাইরে নিয়ে গিয়ে বিক্রি করে দাও, তাহলেই তো টাকা পেয়ে যাবে। কিন্তু মিংলি তাতে রাজি হয় না আর ব্যাগটা তার কাছেই রাখতে চাই। পরের সিনেমারা মিংলিকে স্কুলে দেখতে পাই, যেখানে তাকে দেখা মাত্রই তার ফ্রেন্ডরা তার জন্য ব্রেকফাস্ট নিয়ে আসে। তারা একসাথে মিলে এনজয় করে, কিন্তু তাদেরকে একসাথে দেখে নেয় চ্যাংলির বোন। সে তাদের ছবি তুলে চ্যাংলির কাছে পাঠিয়ে দেয়। অন্যদিকে চ্যাংলিকে একটা বিড়ালের সাথে দেখা যায়। হঠাৎ তার কাছে ছবিটা এলে তার মুড খারাপ হয়ে যায়। সে দ্রুত মিংলির কাছে ফোন করে আর বলে, তোমার যত টাকা প্রয়োজন ঠিক তত টাকাই আমার কার্ডে আছে, ওটা নিতে চাইলে এখানে চলে আসো। কার্ডের কথা শুনে মিংলির সাথে সাথেই চ্যাংলির কাছে চলে আসে। মিংলি ভাবছিল কার্ডটা পেলেই সে তার মা আর ভাইকে নিয়ে এই শহর থেকে দূরে কোথাও চলে যাবে। কিন্তু হঠাৎই ওখানে একটা লোক চলে আসে। সে চ্যাংলির উপর কিছু একটা ছুঁড়তে যাচ্ছিল। মিংলি তখন দ্রুত গিয়ে চ্যাংলিকে সেভ করে নেয়। লোকটা চ্যাংলিকে উল্টোপাল্টা বলতে শুরু করলে অ্যাসিস্ট্যান্ট তাকে এসে আচ্ছা মতো শিক্ষা দিয়ে দেয়। পরদিন মিংলি চ্যাংলির কাছে ওই কার্ডটা চাইতে থাকে। এতে চ্যাংলি তাকে ওটা দিতে রাজি হয় না আর বলে, তোমার সাথে আমার এমন কোনো ডিল হয়নি, তাই আমি তোমাকে ওটা দিতে পারবো না। মূলত গত রাতে মিংলি যখন তার মায়ের সাথে কথা বলছিল, তখন চ্যাংলি সেসব কথা লুকিয়ে শুনে নেয়। মিংলি কেবল ওই কার্ডের জন্য গতকাল চ্যাংলিকে বাঁচিয়েছিল। মিংলি কার্ডের জন্য বায়না করতে থাকলে চ্যাংলি তাকে সরিয়ে গাড়িতে উঠে সেখান থেকে চলে যায়। মিংলি দাঁড়িয়ে চ্যাংলির গাড়ির দিকে তখন তাকিয়ে থাকে। নেক্সট সিনে চ্যাংলিকে ক্লাবে মেয়েদের সাথে এনজয় করতে দেখা যায়। এটা সেই ক্লাবই ছিল যেখানে মিংলি কাজ করত। ওখানে থাকা একজন গেস্ট হঠাৎই মিংলির সাথে জবরদস্তি করতে শুরু করে। সে মিংলিকে জোর করে ড্রিঙ্কস খাওয়াতে থাকে। এক পর্যায়ে উপায় না পেয়ে মিংলি লোকটার মাথায় ওয়াইনের বোতল মেরে দেয়, কিন্তু তাতেও সে শান্ত হয় না। তখন ওখানে চ্যাংলি এসে মিংলিকে বাঁচায় আর ওকে ওখান থেকে নিয়ে যায়। বাড়িতে ফেরার পর আমরা মিংলিকে চ্যাংলির জামা পরা অবস্থায় দেখতে পাই, যেটা দেখে তার মা তাকে কি হয়েছে জিজ্ঞেস করলে মিংলি বলে, আজ ক্লাবে একটা লোক আমার সাথে বেয়াদবি করার চেষ্টা করেছিল, তখন আঙ্কেল চ্যাংলি আমাকে সেভ করেছেন। এসব শুনে মিংলির মা খুবই ভয় পেয়ে যায় আর তাকে জবটা ছেড়ে দিতে বলে। মিংলিও কিছুটা ভয় পেয়েছিল, তাই সে তার মায়ের কথা মতোই জবটা ছেড়ে দেওয়ার ডিসিশন নেয়। পরদিন মিংলিকে চ্যাংলির অফিসে দেখা যায়। তখন তার কাছে তার ফ্রেন্ডের ফোন আসে, যে তাকে বাইরে মিট করার জন্য বলছিল, যেটা শুনে মিংলিও খুবই এক্সাইটেড হয়ে যায়। আর এসব কথা চ্যাংলি আর তার অ্যাসিস্ট্যান্ট শুনে নেয়। চ্যাংলি তার কাছে এসে বলে, তুমি বোধহয় ভুলে গেছো যে তুমি কে। কোনো সাধারণ মানুষের সাথে দেখা করার বা ঘোরাঘুরি করার পারমিশন তোমার নেই। এটা শুনে মিংলি চুপ করে থাকে আর কিছুই বলে না।
পরে সিনে মিংলি আর চ্যাংলিকে গাড়িতে দেখা যায়। তারা শপিং মলে যাচ্ছিল। হঠাৎই মিংলির কাছে তার ফ্রেন্ডের ফোন আসে। মিংলি মনে মনে ভাবে, আমি তো আমার ফ্রেন্ডের সাথে মিট করার কথা একদমই ভুলে গেছিলাম। মিংলিকে ফোন রিসিভ করে কথা বলতে দেখে চ্যাংলি তো খুবই রেগে যায় আর মিংলির হাত থেকে ফোনটা নিয়ে গাড়ির বাইরে ফেলে দেয়। মিংলি বলে, আপনি আমার ফোন এভাবে ফেলে দিতে পারেন না। চ্যাংলি বলে, পারি না মানে? আমি অলরেডি করে ফেলেছি। তাছাড়া সম্ভবত তুমি ভুলে গেছো তোমার ভাই এখনো আমার কাছে আছে। আরও ট্রিটমেন্ট আমি করাচ্ছি। তাই বেশি কথা না বলে চুপ করে বসে থাকো। এরপর চ্যাংলি তার ফিয়ন্সির সাথে মিট করে এবং তাকে তাদের সাথে নিয়ে নেয়। চ্যাংলি তার ফিয়ন্সির জন্য শপিং করে এবং সেগুলো মিংলির হাতে ধরিয়ে দেয়। এত এত শপিং ক্যারি করতে তার খুবই সমস্যা হচ্ছিল, কিন্তু কিছুই করার ছিল না। মিংলি চুপচাপ সবকিছু সহ্য করে নেয়। নেক্সট সিনে মিংলি তার মায়ের কাছে গেলে সে তাকে কাঁদতে কাঁদতে জানায় তার ভাইয়ের অবস্থা আবারও আগের মতো হয়ে গেছে, কিন্তু কেউ একটা অ্যাম্বুলেন্সও ডেকে দিচ্ছে না, হসপিটালেও নিয়ে যাচ্ছে না। তখন মিংলি বলে, চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়, আমি সবকিছু ঠিক করে দিব। মিংলি তখন দ্রুত চ্যাংলির রুমের সামনে চলে আসে এবং জোরে জোরে হাত দিয়ে দরজায় স্ল্যাপ করতে থাকে। কিছুক্ষণ পর চ্যাংলির ফিয়ন্সি দরজা খুলে বলে, এত রাতে এখানে কি চাও? মিংলি বলে সে তার আঙ্কেলের সাথে দেখা করতে চায়। চ্যাংলির ফিয়ন্সি বলে, তোমার আঙ্কেল ওয়াশরুমে শাওয়ার নিচ্ছে। এ কথা শুনে মিংলির চেহারা ফ্যাকাশে হয়ে যায়। মিংলি বুঝতে পারে না যে সে এখন কি করবে। যখনই মিংলি ওখান থেকে চলে যেতে থাকে ঠিক তখনই ওখানে চ্যাংলি চলে আসে। তাকে দেখে মিংলি বলে, আঙ্কেল, আমার আপনার হেল্প প্রয়োজন। আমার ভাইয়ের শরীরটা হঠাৎই খারাপ হয়ে গেছে, আপনি কি আমাদের হসপিটালে নিয়ে যেতে পারবেন? এতে চ্যাংলি হ্যাঁ বলে আর মিংলির সাথে ওখান থেকে চলে যায়। এরপর আমরা হসপিটালের সিন দেখতে পাই। সঠিক সময়ে হসপিটালে অ্যাডমিট হওয়ার ফলে মিংলির ভাই এখন আউট অফ ডেঞ্জার। মিংলির মা চ্যাংলিকে ধন্যবাদ জানায় আর মিংলিকে বলে চ্যাংলিকে ভালো কিছু খাবার বানিয়ে খাওয়াতে। মিংলি বলে আঙ্কেলের এখন ক্ষুধা লাগেনি। তখন চ্যাংলি বলে তার ক্ষুধা লেগেছে আর সে বাড়িতে ফিরে কিছু খেতে চায়। মিংলি তখন তার কথায় মাথা নেড়ে চুপ করে থাকে। বাড়ি ফিরে মিংলি চ্যাংলিকে নুডলস বানিয়ে খাওয়ায়। চ্যাংলি তো খুবই খুশি মনে ওটা খেয়ে নেয়। তখন মিংলি বলে তার অনেক টাকার প্রয়োজন। তখন চ্যাংলি বলে, তোমাকে আমি একটা শর্তে টাকা দিতে পারি, আজ রাতে আমার সাথে বসে তোমাকে ড্রিঙ্ক করতে হবে। মিংলি এতে রাজি হয়ে যায়। পরে সিনে মিংলি আর চ্যাংলি একসাথে বসে ড্রিঙ্ক করছিল। মিংলি অনেক বেশি নেশা করে ফেলে। সে চ্যাংলির হাত ধরে টেবিলেই শুয়ে পড়ে। হঠাৎ চ্যাংলি তাকে উঠিয়ে প্রশ্ন করতে শুরু করে। চ্যাংলি বলে, তুমি কি তোমার বাবার আসল মেয়ে নাকি অ্যাডপ্টেড মেয়ে? উত্তরে মিংলি কিছুই বলে না। চ্যাংলি বলে, তুমি কিছু না বললে আমি তোমার ভাইকে সেল করে দিব, তখন আর কোনোদিনই তুমি তাকে দেখতে পাবে না। এটা শুনে মিংলি বাচ্চাদের মতো কাঁদতে শুরু করে। তখন চ্যাংলির কাছে তার বাবা ফোন করে বলে, মেয়েটার সম্পর্কে কতদূর জানতে পারলে? চ্যাংলি বলে, কাজ চলছে, জানতে পারলেই আমি তোমাকে জানাবো। চ্যাংলির বাবা বলে, তুমি ওর সাথে রিলেশনশিপ কবে শেষ করবে? চ্যাংলি বলে, খুব শীঘ্রই, আমাকে একটু সময় দাও। এই বলে সে ফোনটা কেটে দেয় আর নিজের কোট খুলে মিংলির গায়ে দিয়ে ওখান থেকে চলে যায়। নেক্সট সিনে চ্যাংলি চেয়ারে বসে বসে ঘুমাচ্ছিল। ঠিক তখনই ওখানে তার ফিয়ন্সি এসে তাকে সিডিউস করার ট্রাই করে আর বলে, তুমি ঠিক সময়ে চলে এসেছো, তার জন্য আমি অনেক খুশি। চ্যাংলি তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় আর বলে, বাজে বলো না, আমাকে এভাবে টাচ তুমি করবে না। পরদিন মিংলি তার ফ্রেন্ডের সাথে একটা রেস্টুরেন্টে লাঞ্চ করছিল। ঠিক তখনই ওখানে চ্যাংলি তার ফিয়ন্সিকে নিয়ে আসে। ওদেরকে দেখে চ্যাংলি খুবই জেলাস ফিল করছিল। চ্যাংলির ফিয়ন্সি বলে, ওরা নিউ কাপল, ওদেরকে ডিস্টার্ব করা আমাদের উচিত হবে না। মিংলি চ্যাংলির সাথে তার ফ্রেন্ডের ইন্ট্রোডাকশন করায়। মিংলি চ্যাংলিকে আঙ্কেল হিসেবে ইন্ট্রোডাকশন দেওয়াতে চ্যাংলি খুবই রেগে যায়। সে হঠাৎই মিংলিকে বলে, আমাদের একটা বিজনেস ট্রিপে যেতে হবে এবং আজই। এই বলেই চ্যাংলি মিংলিকে নিয়ে ওখান থেকে চলে যায়। মিংলিকে প্যাক করার মতো টাইম সে দেয় না। নেক্সট সিনে দেখা যায় তারা বিজনেস ট্রিপের জন্য অন্য সিটিতে পৌঁছে গেছে।
কিন্তু তখনই মিংলির কাছে তার মায়ের ফোন আসে। সে জানতে পারে তার ভাইকে কেউ কিডন্যাপ করে নিয়েছে। এ কথা শুনে সে দ্রুত তার আঙ্কেল চ্যাংলিকে জানায়। চ্যাংলি বলে, তুমি চিন্তা করো না, খুব দ্রুতই তোমার ভাইকে খুঁজে বের করার ব্যবস্থা করছি। এরপর চ্যাংলি তার অ্যাসিস্ট্যান্টকে বলে, মিংলির ভাইকে দ্রুত খুঁজে বের করো। পরের সিনে মিংলি চ্যাংলির দেওয়া ড্রেস পরে রেডি হচ্ছিল আর ভাবছিল আঙ্কেল আমার ভাইকে গতদিন সেল করে দেওয়ার কথা বলছিল, এসব আবার ওনার কাজ নয় তো। এসব ভাবতে ভাবতে হঠাৎই ওখানে চ্যাংলি এসে মিংলির মুখ চেপে ধরে সাইডে নিয়ে যায়। মিংলি বলে, আমার ভাইকে কেন কিডন্যাপ করেছেন? চ্যাংলি বলে, সত্যিটা তাহলে জেনে গেছো দেখছি। আচ্ছা, তুমি কি বোঝো না, ওই ছেলেটার সাথে তোমাকে দেখলে আমি জেলাস ফিল করি। তুমি তো বলেছিলে আমার সব কথা শুনবে, তাহলে কেন সব সময় ওর সাথেই ঘুরতে থাকো? এই বলেই চ্যাংলি ওকে জোর করে কিস করতে থাকে। নেক্সট সিনে মিংলি আর চ্যাংলিকে গাড়িতে দেখা যায়, কেউ তাদেরকে ফলো করছিল। চ্যাংলি মিংলিকে কিছুটা নিচু করে সেভ করে যেন তাকে কেউ দেখতে না পায়। উপায় না পেয়ে তারা গাড়ি থেকে বাইরে লাফ দেয়, ফলে গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এরপর আমরা চ্যাংলিকে ট্রিটমেন্ট নিতে দেখতে পাই। চ্যাংলি কারোর সাথে ফোনে কথা বলছিল, ওদিকে মিংলির মাথায় শুধু তার ভাইয়ের চিন্তায় ঘুরছিল। ডক্টর যেতেই চ্যাংলি বলে, আমাকে এক গ্লাস গরম পানি এনে দাও। কিছুক্ষণ পর গরম পানি এনে দিলে চ্যাংলি বলে, গ্লাসটা তো অনেকটাই দূরে, একটু কাছে এসে দাও প্লিজ। এরপর মিংলি যখনই কাছে গিয়ে চ্যাংলিকে গ্লাসটা দিতে চায়, চ্যাংলি ওর হাত ধরে তার কোলে বসিয়ে নেয়। মিংলি বলে, আপনি আমার সাথে এমন করতে পারেন না। চ্যাংলি বলে, আগে তুমি চেঞ্জ করে এসো, তারপর বলছি। মিংলি চেঞ্জ করতে গেলে ওখানে চ্যাংলির অ্যাসিস্ট্যান্ট এসে বলে, ম্যাডামের জন্য কিছু ড্রেস সিলেকশন করার ছিল। চ্যাংলি কিছু ড্রেস সিলেক্ট করে দিলে অ্যাসিস্ট্যান্ট সেগুলো আনতে চলে যায়। এরপর মিংলি ড্রেস চেঞ্জ করে চলে আসে। চ্যাংলি বলে, এসব তুমি কি শুরু করেছো? কেন ওই ছেলের সাথে দেখা করতে চাও? মিংলি বলে, তাতে আপনার কি? আপনি নিজের কাজে মন দিন, আমার বিষয়ে না ভাবলেও আপনার চলবে। পরদিন সকালে মিংলির ফ্রেন্ডের ফোনের শব্দে তার ঘুম ভাঙে। তার ফ্রেন্ড তাকে একটা জরুরি কাজের জন্য বাইরে মিট করতে বলে, যেটা শুনে মিংলি দ্রুত রেডি হয়ে সেখান থেকে যেতে থাকে। কিন্তু তখন ওখানে চ্যাংলি চলে আসে এবং মিংলিকে জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছ? মিংলি কিছুটা ইতস্তত হয়ে বলে, একটা দরকারে একটু বাইরে যেতে হবে, আর তাছাড়া কিছু ড্রেসও কিনতে হবে। চ্যাংলি তাকে বেশি কিছু বলে না এবং আনলিমিটেড কার্ড দিয়ে দেয়, যেটা নিয়ে মিংলি ওখান থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পাই মিংলি ওখান থেকে যাওয়ার সাথে সাথেই চ্যাংলি তার অ্যাসিস্ট্যান্টকে কল করে মিংলির নাম্বার ট্র্যাক করতে বলে এবং কল হিস্ট্রি বের করতে বলে। পরের সিনে দেখা যায় মিংলিকে তার ফ্রেন্ড কিছু পেপারস দেয়, যেখানে মিংলির ভাইয়ের কিডন্যাপিং এর ব্যাপারে ডিটেলস ছিল। মিংলি ওখানে একটা মহিলার পিকচার দেখে, সে তাকে আগেও কোথাও দেখেছে কিন্তু কিছুই সে মনে করতে পারে না। মিংলি তার ফ্রেন্ডকে এগুলো ম্যানেজ করার জন্য থ্যাঙ্কস জানায়। এরপর যখন তারা রেস্টুরেন্ট থেকে বের হয়, ঠিক তখনই একটা গাড়িতে করে কিছু লোক এসে তাদেরকে কিডন্যাপ করে একটা জনমানবহীন জায়গায় নিয়ে যায়, যেখানে চ্যাংলির ফিয়ন্সে ছিল। কিছুক্ষণ পর তারা ওখান থেকে চলে গেলে মিংলি তার পাশে একটা কাচের টুকরো দেখতে পায়। অনেক চেষ্টার পর সে ওটা দিয়ে তার হাতের বাঁধন খুলে ফেলে এবং একজন কিডন্যাপারকে ধাক্কা দিয়ে ওখান থেকে পালাতে থাকে। মিংলি বাইরে এসে নিচে তার আঙ্কেল চ্যাংলিকে দেখতে পায়। তাকে দেখে সে চিৎকার করতে শুরু করে। তখনই পিছন থেকে একজন কিডন্যাপার এসে মিংলির মুখ চেপে ধরে আবার তাকে ভেতরে নিয়ে যায়। কিন্তু চ্যাংলি মিংলির আওয়াজ শুনতে পায় এবং বুঝতে পারে ওকেও এখানে কিডন্যাপ করে আনা হয়েছে। চ্যাংলি যখন মিংলিকে খুঁজতে যাবে, ঠিক তখনই ওখানে তার ফিয়ন্সি চলে আসে আর বলে, তোমার সাথে আমার কিছু জরুরি কথা ছিল। চ্যাংলি বলে, আগে তুমি মিংলিকে ছাড়ো। এরপর সে তার কিডন্যাপারদের অর্ডার দেয় ওকে ছেড়ে দেওয়ার জন্য। তারা তখন মিংলিকে ছেড়ে দেয়। অন্যদিকে চ্যাংলি আর তার ফিয়ন্সিকে ক্লোজ মোমেন্ট শেয়ার করতে দেখে মিংলি মুখ ঘুরিয়ে ওখান থেকে চলে যেতে থাকে। তখন চ্যাংলি এসে বলে, কি ব্যাপার, কোথায় যাচ্ছ? মিংলি বলে, আমার অনেক কাজ আছে, তোমাদের রোমান্স দেখার মতো আমার সময় নেই। চ্যাংলি হাসে আর বলে, তোমার কি মনে হয় ওর সাথে আমার কিছু আছে?
মিংলি বলে, অবশ্যই তোমাদের মধ্যে রিলেশন আছে। এরপর চ্যাংলি মিংলিকে তার ঘাড় ঘুরিয়ে কিছু দেখতে বলে, যেখানে দেখা যায় কেউ ওই মেয়েটাকে অনেক মারছে। চ্যাংলি বলে ওর বয়ফ্রেন্ড চলে এসেছে, যাকে ও চিট করেছে, আর এ কারণে ওকে মারছে। এরপর চ্যাংলি মিংলিকে নিয়ে ওখান থেকে চলে আসে। তারা তাদের সিটিতে ব্যাক করে। নেক্সট সিনে চ্যাংলি তার বাবার কাছে যায়। সে চ্যাংলির উপর খুবই রেগেছিল। চ্যাংলির বাবা বলে, তুমি একটা সামান্য মেয়ের জন্য বিজনেস ট্রিপটা নষ্ট করলে। চ্যাংলি কিছু না বলে চুপ করে থাকে। এরপর আমরা মিংলিকে দেখতে পাই, যে একজন বড় উকিলের সাথে দেখা করতে যায়। মিংলি তাকে বলে, আমার মা আর ভাই অনেকদিন ধরেই নিখোঁজ। আপনি তো আগেও আমার মায়ের কিছু কেস হ্যান্ডেল করেছেন। আপনি কি বলতে পারবেন আমার মা কেমন ধরনের মানুষ ছিলেন, বা উনি কোথায় যেতে পারেন? উকিল বলে, তোমার মা খুবই স্ট্রং একজন মানুষ। আশা করি উনি সেফ আছেন, চিন্তা করো না। মিংলি এসব কথা শুনে চুপচাপ ওখান থেকে চলে যায়। মিংলি চলে যাওয়ার পর উকিল চ্যাংলিকে ফোন করে আর বলে, যেমনটা আপনি বলতে বলেছিলেন আমি ঠিক তেমনটাই বলেছি। নেক্সট সিনে আমরা মিংলিকে তার স্কুলে দেখতে পাই। সেখানে তার ফ্রেন্ড তাকে কিছু পেপার দেয়, আরেকটা জায়গায় যেতে বলে, যেখানে গেলে হয়তো মিংলি তার মা আর ভাইকে খুঁজে পেতে পারে। মিংলি ওখানে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। পরের সিনে চ্যাংলি মিংলিকে নিয়ে তার বার্থডে পার্টিতে যায়। পার্টিতে কেক আর বেলুন না দেখে মিংলি বলে, এটা আবার কেমন বার্থডে পার্টি, যেখানে না আছে কোনো কেক, না আছে কোনো বেলুন, কোনো কিছুই তো ঠিকমতো সাজানো নেই। চ্যাংলি বলে, এটা একটা অনাথের বার্থডে পার্টি, আমার জন্য এটাই অনেক। এ কথা শুনে মিংলির অনেক খারাপ লাগে। সে দৌড়ে একটা বেকারিতে চলে যায় আর একটা ছোট কেক নিয়ে আসে। নেক্সট সিনে মিংলি চ্যাংলির হাত ধরে একটা জায়গায় নিয়ে যায়, যেখানে সে চ্যাংলির জন্য একটা সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছিল। চ্যাংলি তার সাথে ওখানে যায়। সে দেখে আসলেই মিংলি তার জন্য সারপ্রাইজ রেডি করেছে, যেখানে একটা কেকও রাখা ছিল। চ্যাংলি খুবই খুশি হয় আর মিংলিকে কিস করে। দুজন একসাথে টাইম স্পেন্ড করার পর মিংলি হঠাৎ বলে, আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, আমাকে একটু যেতে হবে। এই বলে সে ওখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর চ্যাংলির অ্যাসিস্ট্যান্ট এসে তাকে বলে, মিংলির ফোন ট্র্যাক করা যাচ্ছে না, সে দেশের বাইরে চলে যাচ্ছে। এ কথা শুনে চ্যাংলি পুরো আকাশ থেকেই পড়ে। সে ভাবে মিংলি আমাকে চিট করেছে। চ্যাংলি বলে, এখনই আমার জন্য একটা ইমার্জেন্সি ফ্লাইট বুক করো, না হলে তোমাদের প্রত্যেকের অবস্থা কিন্তু খারাপ করে দিব। পরের সিনে মিংলিকে রাস্তায় হাঁটতে দেখা যায়। হঠাৎ পিছন থেকে কেউ এসে তাকে কিডন্যাপ করে নেয়। সিন চেঞ্জ হলে আমরা মিংলিকে একটা চেইন দিয়ে বাঁধা অবস্থায় দেখতে পাই, যেটা ড্রামার শুরুতে দেখানো হয়েছিল। চ্যাংলি মূলত তাকে পানিশমেন্ট দিচ্ছিল, কারণ মিংলি তার কথা শোনেনি এবং চ্যাংলির মতে মিংলি তাকে চিট করেছে। চ্যাংলি মিংলিকে জোর করে কিস করে। সে মিংলির ফ্রেন্ডকেও কিডন্যাপ করে এনে তাকে অনেক মারে। চ্যাংলি বুঝতে পেরে যায় মিংলির এই ফ্রেন্ড হলো চ্যাংলির শত্রুপক্ষের কেউ, আর মূলত এই কারণেই সে মিংলিকে হেল্প করছে, যেন খুব সহজেই চ্যাংলির উপর রিভেঞ্জ নিতে পারে। নেক্সট সিনে মিংলিকে চ্যাংলির বোনের সাথে বসে থাকতে দেখা যায়। চ্যাংলির বোন বলে, ছোটবেলায় চ্যাংলির ভাইয়ের সাথেও কিছুটা এমনটা হয়েছিল, যা এখন তোমার ভাইয়ের সাথে হচ্ছে। একবার চ্যাংলিকে কিছু লোক কিডন্যাপ করেছিল। ওর বাবা ওকে তাদের কাছে সেল করে দিতে চেয়েছিল, কিন্তু তখন চ্যাংলির ভাই এসে তাকে বাঁচিয়ে নেয়। চ্যাংলিকে বাইরে থেকে খারাপ মানুষ মনে হলেও ও ভেতর থেকে খুবই ভালো মানুষ। এরপর আমরা মিংলিকে শপিং মলে শপিং করতে দেখতে পাই। হঠাৎ তার কাছে তার বাবার কল আসে। সে মিংলিকে জানায় তার ভাই আর মা তার কাছেই আছে, তাদেরকে নিতে চাইলে সে যেন তার দেওয়া লোকেশনে চলে আসে। মিংলি দেরি না করে দ্রুত ওখানে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। তাকে ওখানে যেতে দেখে তার ড্রাইভার চ্যাংলিকে ফোন করে জানিয়ে দেয়। পরের সিনে মিংলিকে তার বাবার দেওয়া লোকেশনে দেখা যায়। সে মিংলিকে মেরে ফেলার জন্য মিথ্যা কথা বলে ওখানে ডেকেছিল। মিংলি বুঝতে পেরে তার কাছে থাকা ছুরি দিয়ে লোকগুলোকে ভয় দেখাতে থাকে। এক পর্যায়ে মিংলিকে তারা কবজা করে ফেলে। তখন ওখানে চ্যাংলি চলে আসে আর মিংলিকে বাঁচিয়ে নেয়। লোকগুলোকে মেরে মিংলিকে সে হসপিটালে নিয়ে যায়। নেক্সট সিনে যখন মিংলির জ্ঞান ফেরে, তখন সে তার পাশে চ্যাংলিকে দেখতে পায়।
চ্যাংলি মিংলিকে কিস করে। এখানে আমাদেরকে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে দেখা যায় মিংলির মা চ্যাংলির অফিসে আসে। সে চ্যাংলির সব ডকুমেন্ট দিয়ে মিংলিকে ছেড়ে সারা জীবনের জন্য দূরে চলে যায়, কারণ সে মিংলিকে অ্যাকসেপ্ট করতে চাচ্ছিল না, যেটা তার জন্য খুবই কঠিন। এরপর সিন প্রেজেন্টে শিফট হয়। মিংলি কিস করা নিয়ে চ্যাংলির সাথে ঝামেলা করতে শুরু করে। চ্যাংলি বলে, তোমার মা আর ভাইয়ের খবর জানতে চাইলে আমি যা বলবো তোমাকে তাই করতে হবে। এরপর আমরা তাদের দুজনকে গাড়িতে দেখতে পাই। চ্যাংলি মিংলিকে একটা পেট গিফট করে, যেটা দেখে মিংলি খুবই খুশি হয়ে যায়। এরপর চ্যাংলির এঙ্গেজমেন্টের দিনের সিন দেখানো হয়, যেখানে চ্যাংলি তার চাইল্ডহুড লাভারের সাথে ছিল, আর অন্যদিকে মিংলি ছিল চ্যাংলির ভাইয়ের সাথে। তাদেরকে দেখে চ্যাংলি খুবই জেলাস ফিল করতে থাকে। চ্যাংলির বাবা মিংলিকে তার ছোট ছেলের ফিয়ন্সি হিসেবে অ্যানাউন্স করে, যেটা শুনে চ্যাংলি খুবই রেগে যায় আর তার ভাইকে মারতে যায়। কিন্তু তখন তার গার্লফ্রেন্ড তাকে ট্যাগেল দেয় আর বলে, এখানে অনেক লোকজন আছে, সবার সামনে উল্টোপাল্টা কিছু করো না। এটা শুনে চ্যাংলি থেমে যায়। এরপর পার্টি সেলিব্রেশন শুরু হয়। মিংলি যখন তার রুমে যায়, তার পিছু করতে করতে চ্যাংলি ওখানে চলে আসে আর মিংলিকে জোর করে কিস করতে থাকে। চ্যাংলি বলে, এসব কি হচ্ছে, আমাকে সবকিছু খুলে বলো। মিংলি বুঝতে পারে না যে সে চ্যাংলিকে কি বলবে। ততক্ষণে ওখানে চ্যাংলির ছোট ভাই চলে আসে। সে মিংলিকে বাইরে আসতে বললে মিংলি বলে, আমি ইয়োগা করছি, কিছুক্ষণ পর আসছি। চ্যাংলির ছোট ভাই চলে গেলে চ্যাংলি রুম থেকে বের হয়। তাকে দেখে তার ভাই বুঝতে পারে ভেতরে অন্য কিছু চলছিল। তাদের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। চ্যাংলি বলে, আমার জিনিসের দিকে নজর দেওয়ার তোমার খুবই বাজে অভ্যেস আছে, তবে চিন্তা করো না, তুমি ওকে আমার থেকে দূরে নিয়ে যেতে পারবে না। এই বলে চ্যাংলি ওখান থেকে চলে যায়। পরদিন সকালে সবাইকে একসাথে বসে ব্রেকফাস্ট করতে দেখা যায়, যেখানে চ্যাংলির ভাই অ্যানাউন্স করে সে কিছুদিনের মধ্যে মিংলিকে নিয়ে বিদেশে শিফট করবে। এটা শুনে চ্যাংলি রেগে যায়, কিন্তু সে তার ভাইকে কিছু বলতে না পেরে ওখান থেকে উঠে চলে যায়। নেক্সট সিনে আমরা চ্যাংলির ছোট ভাই আর মিংলিকে সবকিছু প্যাক করে এয়ারপোর্টে যেতে দেখি। মিংলি তার মাকেও ফোন করে বিষয়টা জানিয়ে দেয়, কিন্তু হঠাৎই মিংলি দেখে চ্যাংলির ছোট ভাই তার সাথে স্ক্যাম করেছে। সে তার লোকদের ডেকে মিংলিকে কিডন্যাপ করিয়ে নেয়, আর এসব করার কারণ সে যেন খুব সহজেই ব্ল্যাকমেল করে চ্যাংলির থেকে তার কোম্পানি হাতিয়ে নিতে পারে। কিন্তু মিংলি বুদ্ধি করে তার ফোনে চ্যাংলির ভাইয়ের সব কথা রেকর্ড করে নেয়, আর সে চ্যাংলির কাছে এটা পাঠিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই চ্যাংলির লোক এসে মিংলিকে রেস্কিউ করে, আর চ্যাংলির ভাইকে আর তার লোকদেরকে অ্যারেস্ট করে নেয়। পরে সিনে মিংলি আর চ্যাংলিকে একসাথে দেখা যায়। হঠাৎই পাশের বিল্ডিং থেকে চ্যাংলির ভাই তাকে শুট করে দেয়। মূলত সে মিংলিকে মারতে চেয়েছিল, কিন্তু ভুলক্রমে গুলি চ্যাংলির গায়ে লেগে যায়। চ্যাংলির খুবই খারাপ অবস্থা হয়ে যায়। নেক্সট সিনে সবাইকে হসপিটালে দেখা যায়, যেখানে চ্যাংলির অপারেশন করা হয়। মিংলি চ্যাংলির বেডের পাশেই বসেছিল। হঠাৎই সে উঠে ওখান থেকে যেতে থাকে। চ্যাংলির অ্যাসিস্ট্যান্ট তাকে যেতে মানা করলে মিংলি বলে, আমাকে যেতে দাও, আমার জন্য এসব হয়েছে। আমি ওর কাছে বেশি দিন থাকলে ওর বিপদ আরও বাড়তে পারে, তাই আমাকে ওর থেকে দূরে যেতেই হবে। এই বলে মিংলি ওখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর চ্যাংলির জ্ঞান ফিরে আসে। সে অ্যাসিস্ট্যান্টের কাছে মিংলির কথা জিজ্ঞেস করলে অ্যাসিস্ট্যান্ট তাকে মিথ্যা বলে। সে বলে, আপনার গুলি লাগার পর বাড়িতে আগুন লেগে যায়, যেখানে মিংলির ডেথ হয়ে যায়। এ কথা শুনি তো চ্যাংলি শকড হয়ে যায়। অ্যাসিস্ট্যান্ট তাকে একটা ফেক ডেড বডির কাছে নিয়ে গেলে চ্যাংলি সেটা দেখে অনেক কাঁদতে থাকে। এরপর কয়েক বছর পার হয়ে যায়। মিংলি দেশের বাইরে তার মায়ের সাথেই থাকে। একদিন সে ক্লাবে অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে। তখন হঠাৎই তার সামনে চ্যাংলি চলে আসে। মিংলি চ্যাংলিকে দেখে তাকে কিস করতে থাকে। চ্যাংলি ভাবে সে হয়তো কোনো স্বপ্ন দেখছে। সে তার সামনে মিংলিকে দেখে বিশ্বাসই করতে পারে না। ধীরে ধীরে তাদের মধ্যে ক্লোজনেস বাড়তে থাকে। পরদিন চ্যাংলি রিপোর্টারদের কাছে ডিসক্লোজ করে দেয় যে তার উপর গুলি আর কেউ নয়, বরং তার নিজের ভাই চালিয়েছিল। মিংলি চ্যাংলিকে সাপোর্ট করে, কিন্তু যখন এই সব চ্যাংলির বাবা জানতে পারে, তখন দুই ভাইয়ের ভেতর ঝামেলা শুরু হয়ে যায়। চ্যাংলির ভাই রাগের বশে উপায় না পেয়ে মিংলিকে কিডন্যাপ করে নেয়।
সে চ্যাংলিকে ফোন করে বলে মিংলিকে বাঁচাতে চাইলে এখানে আসতে পারো। নেক্সট সিনে দেখা যায় চ্যাংলির ভাই মিংলিকে দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে রেখেছে। তখন ওখানে চ্যাংলি চলে এলে তার ভাই তার দিকে একটা ছুরি ছুঁড়ে দিয়ে বলে, এটা দিয়ে তুমি নিজেকে শেষ করে ফেলো, তাহলে আমি মিংলিকে ছেড়ে দিব। যখন চ্যাংলি এমনটা করতেই যাবে ঠিক তখনই ওখানে মিংলির ফ্রেন্ড এসে তাদের দুজনকে বাঁচিয়ে নেয় এবং চ্যাংলির ভাইকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায়। এরপর চ্যাংলিকে হসপিটালে দেখা যায়, যেখানে তাদের মধ্যে সবকিছু আবার আগের মতো স্বাভাবিক হয়ে যায়। তারা একে অপরকে কিস করে। লাস্ট সিনে মিংলি গাড়ি ড্রাইভ করে কোথাও যাচ্ছিল। হঠাৎ তার কাছে ফোন এলে সে জানতে পারে চ্যাংলির শরীর খুবই খারাপ। একথা শুনে মিংলি দ্রুত চ্যাংলির কাছে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে সে দেখে চ্যাংলি একদম সুস্থ। সে মিংলিকে প্রপোজ করার জন্য ওয়েট করছে। মিংলি ওখানে পৌঁছানোর পর চ্যাংলি রিং পরিয়ে তাকে ম্যারেজ প্রপোজাল দেয় এবং মিংলি সেটা অ্যাকসেপ্ট করে। এরপর তারা একে অপরকে কিস করে। আর এর মাধ্যমে এখানে এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। আশা করি আজকের ভিডিওটি সকলের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।